নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কি করে ডেটা ক্লিনিং করা যায়, কি করে ডেটার কিছু মিস্টেক থাকলে সেগুলো রেকটিফাই করতে পারি, কি করে মিসিং ডেটা থাকলে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, কি করে মাল্টিপল এন্ট্রি থাকলে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। এই ধরনের প্রবলেমগুলো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভি লুকআপ। ভি লুকআপ দিয়ে কি করে এক্সেলে দুটো টেবিলকে আমরা জয়েন করতে পারি বা একটা টেবিল থেকে আরেকটা টেবিলের ডেটা ফেচ করতে পারি। ভি লুকআপ এক্সেলের ইন্টারভিউর পার্সপেক্টিভে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এক্সেলের ইন্টারভিউতে ভি লুকআপ থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে, তাই জন্য তোমাদের সকলকে অনুরোধ করব যে আজকের টপিকটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। চলো শুরু করা যাক। তাহলে তোমরা জানো যে এটা আমাদের মুভি টেবিল, আমরা অলরেডি এই টেবিলটার সম্পর্কে পরিচিত। তো এখানে পরের টেবিলটা আছে আমাদের ফাইন্যান্স টেবিল, মানে এই মুভির বাজেট কত, রেভিনিউ কত, ওটার কি ইউনিটে ছিল, কোন কারেন্সিতে আছে, এগুলো হচ্ছে গিয়ে সেকেন্ড টেবিলটাতে আছে, মানে আমাদের ফাইন্যান্সিয়াল টেবিলটাতে। আমরা এই মুভি আইডিটা দেখো দুটো টেবিলেই মানে কমন। এই ফার্স্ট 101, এখানেও দেখো 101। তাহলে এই মুভি হচ্ছে পথের পাঁচালী, পথের পাঁচালীতে কত টাকা বাজেট ছিল, কত রেভিনিউ ছিল, এগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এই ডেটাগুলো কিন্তু অ্যাকুরেট নয়, মানে এগুলো জাস্ট আমি আমাদের মানে জিনিসগুলো বোঝার জন্য আমি ডেটাগুলো অ্যাড করেছি। তো ফাইন্যান্সিয়াল এই ডেটাগুলো ওইভাবে সব কিছু অ্যাভেলেবেলও নয়, তো তাই জন্য মোটামুটি একটা ডেটা আমি কাছাকাছি অ্যাড করেছি। তো এগুলো এক্স্যাক্ট ফিগার নয়, আমাদের কাজ বোঝার জন্য এটাই যথেষ্ট। তাহলে আমরা কি করতে চাইছি, এইখানটাতে আমরা এই যে আমাদের এখানে আছে ধরো বাজেট, আমরা বাজেটটা আমরা এইখানে আর একটা বাজেটের কলাম করতে চাইছি। তাহলে এইখানটাতে আমরা বাজেট আনতে চাইছি। তাহলে আমরা মুভির বাজেটটা এখানে আনতে চাইছি। তাহলে দেখো এবার কি করে আনবো আমরা। তোমরা জানো যে ফর্মুলা লিখতে হলে আমরা ফার্স্ট সমান চিহ্ন ইউজ করি, ইকুয়াল টু দিয়ে আমরা আজকে ভি লুকআপ ফর্মুলা শিখছি। তাহলে আমরা লিখব ভি লুকআপ। দেখো চলে এসেছে, ট্যাব দিয়ে সিলেক্ট করলাম। এবার তোমাদের আর একটা ভিজুয়াল জিনিস দেখাচ্ছি। দেখো এইসব বড় বড় কমপ্লিকেটেড ফর্মুলাগুলো যখন লিখবে, তখন এখানে ইনসার্ট ফাংশন বলে যে এই যে এফ এক্স দেখতে পাচ্ছ, এই এফ এক্সের উপর ক্লিক করলে তোমাদের একটা টেবিল খুলে যাবে। দেখো এটা হচ্ছে ভি লুকআপের ফাংশানের কি কি আর্গুমেন্ট আছে, মানে ফাংশনটা ভি লুকআপ ফাংশনটা টোটাল 4টে জিনিস দিয়ে ডিজাইন করা। তাহলে আমরা একবার আলোচনা করে নিই 4টে জিনিস কি। ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু, মানে ও জানতে চাইছে যে কোন ভ্যালুটা দিয়ে তুমি খুঁজবে। তাহলে আমি ওকে বলে দিই যে আমার ভ্যালু হচ্ছে এইটা, আমি 101টা দিয়ে খুঁজতে চাইছি। বললো ঠিক আছে। তারপরে সেকেন্ডটা হচ্ছে টেবিল অ্যারে, মানে কোন টেবিলে গিয়ে খুঁজবো আমি। তাহলে আমি পরেরটায় চলে যাব। দেখো এই বাটনটা থাকলে তুমি কিন্তু পরের টেবিলগুলোতেও সুইচ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি ফাইন্যান্সিয়াল টেবিলে চলে গেলাম, এই পুরো টেবিলটা আমি সিলেক্ট করে দেব। এই দেখো পুরো টেবিলটা আমি সিলেক্ট করে দিলাম। দেখো এখানে চলে এসেছে ফাইন্যান্সিয়াল, থার্ড ব্র্যাকেট দিয়ে হ্যাশ অল, থার্ড ব্র্যাকেট ক্লোজ। মানে এটা যদি তুমি নিজের থেকেও লেখো, এইভাবে লিখলেও চলে আসবে। হয়ে গেল। সেকেন্ড, এবার বলছে যে কলাম ইন্ডেক্স নাম্বার। এই কলাম ইন্ডেক্স নাম্বারটা কি না, তুমি যে টেবিলটায় আমাকে খুঁজতে বললে সেই টেবিলটায় আমি কোথায় খুঁজবো, মানে ও জানতে চাইছে যে এই টেবিলে কত নম্বর সেলটা, কত নম্বর কলামটাকে ও রেফার করবে। তাহলে এটা সিম্পলি তুমি এখানে লিখে দেবে যে কলাম 2। দেখো বাজেট কত কলামে আছে, কলাম 2তে আছে, তাহলে তুমি এখানে 2 লিখে দিলে, হয়ে গেল। এবার লাস্টেরটা আছে রেঞ্জ লুকআপ, মানে এটা হচ্ছে গিয়ে এখানে একটা লজিক লিখতে হয় যে ট্রু না ফলস। এটা কি জন্য লেখা হয় বুঝে নাও একবার।
আমরা যেমন এখন একটা ডিজিট দিয়ে সার্চ করছি, তাহলে পরের টেবিলটাতেও আমাদের এক্স্যাক্ট ওই ডিজিটটা থাকবে, মানে 101, তো ওখানেও 101ই থাকবে। কখনো হয় আমরা কোনো টেক্সট ভ্যালু দিয়ে সার্চ করি, ধরো কিছু একটা সামথিং ABC, ওখানে ধরো AB আছে, তাহলে তুমি এক্স্যাক্ট ম্যাচ খুঁজছো না, কিন্তু কাছাকাছি ম্যাচ খুঁজছো। তাহলে তুমি যখন এক্স্যাক্ট ম্যাচ চাইবে তখন এখানে তোমাকে লজিকে লিখতে হবে ফলস। আমরা যেমন এখন এক্স্যাক্ট ম্যাচ চাইছি 101, তো ওখানেও এক্স্যাক্টলি 101 থাকতে হবে, তাই জন্য আমি এখানে লিখলাম ফলস। এখানে কখন ট্রু লিখবো আমরা? না, যখন এক্স্যাক্ট ম্যাচ নয়, মোটামুটি কাছাকাছি হলেও চলবে ওরকম টাইপের, যেটা আমরা সাধারণত টেক্সটে কিছু লেখা থাকলে, মানে ABC বা ওই ধরনের টেক্সটে কিছু লেখা থাকলে তখন আমরা ওই মোটামুটি কাছাকাছি ম্যাচ ওই জিনিসটা ইউজ করি। তাহলে আমাদের ফর্মুলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ওকে করে দেবো। দেখো পুরো বাজেটটা এখানে চলে এসেছে। একবার আমরা মিলিয়ে দেখি 101-এ 2920.3, দেখি ফাইন্যান্সিয়াল টেবিলে যাই, ফাইন্যান্সিয়াল টেবিলে গেলাম, 101-এ 2920.3, ঠিক আছে। 102-তে 1357.8, 1357.8। এখন তোমার মনে আসতেই পারে যে দাদা ওটাতেও তো টেবিলগুলো পরপরই ছিল, তো তোমার এত ফর্মুলা না লাগিয়ে তুমি তো পুরো ওখান থেকে কলামটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারতে। সেটা ঠিক, এখানে যেহেতু আমাদের মানে যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে 1 2 3 4 পরপর আছে, ওখানেও পরের টেবিলটাতেও পরপর আছে, তাই জন্য জাস্ট তুমি কপি করে পেস্ট করে দিলে এখানে হয়ে যাবে। কিন্তু নর্মালি এটা যদি সেম সিকোয়েন্সে নাও থাকে, ধরো এখানে আছে তোমার 101, তারপরে ধরো আছে 151, তারপরে ধরো আছে 134, এরকম মানে সাজানো নেই, ওই টেবিলে একটা সাজানো আছে, এই টেবিলে এক ধরনের সাজানো আছে, তখন আমরা এই ফর্মুলাটা দিলে ও এক্স্যাক্টলি খুঁজে খুঁজে ম্যাচ করিয়ে করিয়ে তবে বার করবে। বোঝাতে পারলাম তাহলে, আশা করি। এবার আমরা বাদবাকি আরও কয়েকটা যে ইনফরমেশান আছে, রেভিনিউ, ইউনিট, কারেন্সি, এই তিনটে ইনফরমেশানও আমরা এখানে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে তিনটে কলাম অ্যাড করে নিই। তিনটে কলাম অ্যাড করে নিলাম। তিনটে কলামের নাম দেখে নিই, রেভিনিউ, ইউনিট, কারেন্সি। ঠিক আছে, কপি করে নিলাম, এখানে কন্ট্রোল V করে দিলাম, হয়ে গেল। এবার দেখি আমরা ফর্মুলাটা ড্র্যাগ করে, দেখো এরর দিয়ে দিল। কেন এরর দিয়ে দিল? না, এই যে দেখো এখানে কিন্তু আমরা তাকে রেফারেন্স কি নিতে বলেছিলাম, এটাতে যদি যাই, এখানে তোমরা যদি দেখো মুভি আইডিকে রেফারেন্স করতে বলেছিলাম। ঠিক আছে, তাহলে ওটাকেই রেফারেন্স করলে ক্যালকুলেশনটা ঠিক থাকতো, তাই তো। কিন্তু এখানে কি রেফারেন্স করেছে না, ও টাইটেলকে রেফারেন্স করে নিয়েছে। তাহলে টাইটেলকে রেফারেন্স করলে তো হবে না, তাহলে তো ওই টেবিলে টাইটেলের রেফারেন্সে ম্যাচ করে কিছু পাবে না। তাহলে আমাদের এই জিনিসটাকে আমরা যে শিখেছিলাম লক করে দিতে হবে। নর্মালি আমরা কি করে লক করি? নর্মালি আমরা কিভাবে লক করতাম না, আমরা ওই F4 টিপে সামনে একটা ডলার দিয়ে আমরা জিনিসটাকে লক করতাম, তাই তো। কিন্তু এখানে দেখো, এখানে যখন একটা এরকমভাবে আমাদের কলাম রেফারেন্স হবে না কোনো টেবিলের, তখন ওই রকম F4 টিপে ওটাকে লক করা যায় না। ওটার আরেকটা পদ্ধতি আছে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে মুভি আইডি কলামটা নিয়েছে না, এখানে তোমরা একটা কোলন দেবে। কোলন মানে ওই যে দুটো ডট থাকে, কোলন দেবে। আমি এখানে যেভাবে টাইপ করছি তোমরা জিনিসটা লক্ষ্য রাখো, দিয়ে থার্ড ব্র্যাকেট স্টার্ট, থার্ড ব্র্যাকেট এন্ড। এবার এখানে তুমি লিখবে মুভি আইডি। দেখো এইভাবে লিখলে জিনিসটা লক হয়ে গেল। এটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে কিভাবে এটাকে লক করা হয়, মুভি আইডি কোলন মুভি আইডি, তাহলে মুভি আইডিটা লক হয়ে গেল। তুমি যে কলামকেই লক করতে চাইবে এইভাবে লিখতে হবে, মানে কোলন দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেম কথাটা আবার একবার লিখলে ওটা লক হয়ে যায়। বুঝতে পারলে? এবার দেখি, এবার যদি পাশেরটাই ড্র্যাগ করে দেখি, দেখো এবারে কিন্তু এরর দিচ্ছে না। এবারে কি আসছে না, রেভিনিউর জায়গায় কিন্তু 2920 চলে আসছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি বাজেট। কেন আসছে গিয়ে দেখি ওখানে। না, আমি ওকে সেল রেফারেন্স, যে এখানে কলাম রেফারেন্স দিয়েছি ওকে 2 মানে কি বাজেট। তাহলে আমার পরেরটার জন্য আমার ফর্মুলায় কি থাকা উচিত? 3 থাকা উচিত, তাই না? রেভিনিউ তো কলাম 3-তে আছে। তাহলে দেখি ওখানে এইটুকু ফর্মুলাটা এডিট করে দিই।
দেখো এখানে ফর্মুলাটা আছে, আমি জাস্ট 2টা এডিট করে 3 করে দিলাম, এন্টার মারি, দেখো নিয়েছে। দেখে নেই এবার ঠিক আছে কিনা। 8989.6, দেখি ফাইন্যান্সিয়ালে আসি, 8989.6, ঠিক আছে। তাহলে আমরা পাশের আরও দুটো জায়গা ফিল করে নিই। দেখো ওখানে আবার আমাকে রেফারেন্সটা চেঞ্জ করতে হবে, ওটা 3 ছিল, মানে এবার আমাকে 4 করতে হবে, এন্টার করে দিলাম, দেখো ইউনিট চলে এসেছে, আর এটাকে আমাকে 5 করতে হবে, চলে এসেছে ইউনিট। দেখো এখানে পুরো টেবিলটা চলে এসেছে। তাহলে এইভাবে বলতে পারো যে আমরা দুটো টেবিলকে মার্জ করে নিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের ভিলুকআপ ফর্মুলা কমপ্লিট হলো। এবার আমরা এই ভিলুকআপ ফর্মুলাটা দিয়ে কি সব কিছু করা যায়? এই ভিলুকআপ ফর্মুলার কি কোনো লিমিটেশন নেই? অবশ্যই এই ভিলুকআপ ফর্মুলার লিমিটেশন আছে, দেখো দেখাচ্ছি। এই দেখো কি কি লিমিটেশন নিয়ে আমরা আলোচনা করছি। ধরো এই টেবিলটা আমাদের রেফারেন্স টেবিল, তো এখানে আমি গেলাম, দিয়ে আমি ইনসার্ট করলাম, ইনসার্ট আ কলাম ইন লেফট, আমি লেফটে একটা কলাম অ্যাড করলাম। এবার দেখো এখানে সবগুলো আমাদের ফর্মুলা ঘেঁটে গেছে। তার পেছনে কারণ কি না, যখন আমরা ভিলুকআপ ইউজ করি, ভিলুকআপ সবসময় কি করে, ও যে টেবিলটা তুমি ওকে রেফারেন্স দেবে, রেফারেন্স মানে বুঝে গেছো তোমরা, এই পুরো টেবিলটাই ওর কাছে রেফারেন্স, তাই তো? এই পুরো টেবিলটাই ও রেফারেন্স নিয়েছে। এবার ভিলুকআপ সবসময় অন্ধের মতো যে টেবিলটা তুমি রেফারেন্স দেবে, ও ওখান থেকে 101 নিয়ে আসবে, নিয়ে এসে রেফারেন্স টেবিলের ফার্স্ট কলাম যেটা থাকবে, একদম এটা ওর ফিক্সড, ফার্স্ট কলাম যেটা থাকবে ওখানে ওর ডেটাটা খোঁজার চেষ্টা করবে। মানে এই যে 101কে নিয়ে এসে ও এই ফার্স্ট কলামের মধ্যে খোঁজার চেষ্টা করবে। এবার প্রবলেম কি হয়েছে, ফার্স্ট কলামে ও কোথাও 101 পায়নি, তাই জন্য ও পুরো ফর্মুলাটাকেই এরর দিয়ে দিয়েছে। তাহলে একটা লিমিটেশন কি না, যে টেবিলটাকে তুমি রেফারেন্স দেবে সব সময় ওর যে ভ্যালুটা সার্চ করবে ও সেই কলামটা যেন সব সময় ফার্স্ট কলাম হয়, এটা হচ্ছে লিমিটেশন। এটা না থাকলে ফর্মুলা কাজ করবে না। বোঝাতে পারলাম? এবার দেখো তাহলে আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলে আবার ওটা সামনে চলে আসবে, আবার দেখো এখানে আমাদের ফর্মুলা ঠিকঠাক হয়ে গেছে। বোঝাতে পারলাম? তাহলে ফার্স্ট লিমিটেশন হচ্ছে যে এখানে ফার্স্ট এই কলামটা থাকলে তবেই গিয়ে কাজ করবে, যদি ফার্স্টে রেফারেন্সের ওই ডেটা রেফারেন্সের কলামটা না থাকে তাহলে কাজ করবে না। তারপরে এই যে এখানে যদি ধরো এখানে আমি একটা ধরো কলাম ইনসার্ট করলাম, তাহলে তাও দেখো এখানে বাজেট কলাম 0 হয়ে গেছে। কেন না, ওকে আমি কি দিয়েছিলাম, ফর্মুলাতে আমাদের কি আছে না 2 নম্বর সেলটাকে তুমি 2 নম্বর কলামটাকে রেফারেন্স করবে বলেছিলাম ওকে। তাই জন্য ও কি করেছে, ফাইন্যান্সিয়াল টেবিলের একদম চোখ বন্ধ করে বসে আছে যে আমি 2 নম্বর সেলটাকেই রেফারেন্স করব। এখানে এসে ও কোনো ভ্যালু পায়নি, তাই জন্য ও 0 দিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে ভিলুকআপটা হচ্ছে স্মার্ট নয়, ও নিজের থেকে কলামগুলো যে আমি একটা ইনসার্ট করলাম ও যে নিজের থেকে চেঞ্জ করে নেবে এই কাজটাও করতে পারে না। এটা হচ্ছে সেকেন্ড লিমিটেশন। আর থার্ড লিমিটেশন হচ্ছে, থার্ড লিমিটেশন অ্যাজ সেরকম কিছু নেই, মানে এই যে লিমিটেশনগুলো দেখলাম আমরা, এই যে দুটো লিমিটেশন দেখলাম, এই লিমিটেশনগুলো কিন্তু আমরা মানে কি করে এটা থেকে বেরোতে পারি, কি করে আরও ভালো কাজ করতে পারি, এগুলো আমরা পরের ভিডিওতে যখন আমরা আরও কিছু ফর্মুলা সম্পর্কে আলোচনা করব, যে টেবিল জয়েন করার কি কি ফর্মুলা আছে, এটা নিয়ে আমরা খুব সম্ভবত 3টে ভিডিও করব। আজ একটা ভিডিও হলো, পরে 2টো ভিডিও আসবে এই সেম দুটো টেবিল কি করে জয়েন করা যায় এক্সেলে সেটার ওপরে। তো বাকি ভিডিওতে আমরা এই যে প্রবলেমগুলো ফেস করছি ওটা চ্যালেঞ্জ করা যায় কিভাবে, কাউন্টার করা যায় কিভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে তোমাদের এতটাই থাক। আজকে আমরা ভিলুকআপটা শিখলাম, এটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং বাদবাকি যে আরও দুটো ফর্মুলা আছে আমাদের টেবিল জয়েন করার ব্যাপারে, সেই দুটো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সকলে।